হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তানজিলাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আমি এসেছি আরেকটা কুকিং ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বগুড়ার সেই বিখ্যাত আলুর ঘাটির রেসিপি মাছের মাথা দিয়ে। খুবই সিম্পল ওয়েতে আপনাদেরকে করে দেখাবো। এই রেসিপিটা খুবই মজাদার। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। তো প্রথমে আমি এখানে কিছু মশলা নিচ্ছি। এখানে আমি নিচ্ছি প্রথমে দারচিনি আর ছোট এলাচ, গোলমরিচ, জিরে, ধনে, একটা শুকনো মরিচ আর একটু জয়ফল নিয়েছি। এগুলোকে একসাথে ভেজে আমি গুঁড়া করে নেব। আর এখানে আমি আলুটাকে ম্যাশ করে রাখছি, শুধুমাত্র পানি দিয়ে সেদ্ধ করে ম্যাশ করে রাখছি। আর এখানে মাছের মাথাটাকে আমি একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে রাখছিলাম। এবার আমি রান্নাটা শুরু করব। তো আমি যে মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যে প্রথমে একটু জিরে আর গরম মশলা আমি দিয়ে দিচ্ছি ফোড়নে। তো এটাকে ফোড়ন করা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব কাঁচা মরিচ কুচি। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে অ্যাড করব বাটা মশলা। প্রথমে দিলাম পেঁয়াজ বাটা, তারপরে রসুন বাটা, তারপরে আদা বাটা, তারপরে দেব জিরে বাটা। তো এই বাটা মশলাগুলোকেও একসাথে একটু ভালো করে ভেজে নিতে হবে। যখন বাটা মশলাগুলো ভাজা হয়ে যাবে একটু পানি অ্যাড করব, তারপরে গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিলাম মরিচের গুঁড়া, তারপর লবণ, আর তারপরে যে মশলাটা গুঁড়া করে রাখছিলাম অর্ধেকটা এখন দিচ্ছি, অর্ধেকটা পরে দেবো। এখন মশলাগুলোকে সুন্দর করে কষাতে হবে। আর এখানে আমি যে আলুটাকে ম্যাশ করে রাখছিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। দিয়ে এটাকে আমি সুন্দর করে গরম পানির সাথে আলুটাকে মিশিয়ে নেব একটা চামচ দিয়ে। তো দেখুন আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আলুটাকে গরম পানির সাথে। আর এখানে আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। তো দিয়ে দিলাম মাছের মাথাগুলো। এবার মাছের মাথাগুলোকেও একটু কষিয়ে নেব একটু পানি দিয়ে। তো আমার মাছের মাথাটাও কষানো হয়ে গেল। এর মধ্যে এবার আলুটা দিয়ে দেব। দিয়ে দিলাম আলুটা। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে রাখবো, ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন হয়ে গেছে আমার রেসিপিটা। যে ভাজা মশলাটা রেখেছিলাম অর্ধেকটা সেটা দিয়ে দিলাম, একটু সরিষার তেল দিয়ে দিলাম। ব্যাস আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। আমি জাস্ট আর 1 থেকে 2 মিনিট ফোটাবো, তারপরে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন আমার রান্নাটা একদম পারফেক্টলি ডান। এটা কিন্তু খুবই মজাদার একটা রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এটা খুবই মজাদার। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো? আপনাদেরকে সিম্পল ওয়েতে আমি শেয়ার করলাম রেসিপিটা। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকে এই পর্যন্তই, বাই বাই।